চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে দুজন গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। রাব্বি আরফিনা কুরবান, উদ্যোগী চেয়ারপারসন। সেই সাথে উপস্থিত রয়েছেন আশা হুসাইন, কোঅর্ডিনেটর, কুকিং স্টার ফাউন্ডেশন। উদ্যোক্তা উন্নয়ন সংস্থা উদ্যোগীর যে কার্যক্রম, এটা শুরু হয়েছে কবে থেকে এবং কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হচ্ছে? এটা শুরু হয়েছে 2022 সাল থেকে। উদ্যোগী একটা স্বপ্ন। জি, আমরা বিশ্বাস করি যে উদ্যোক্তাদের স্বপ্ন প্রথম ও প্রধান কাজ হলো তাদের স্বপ্ন দেখা। রাইট রাইট। প্রতিটা মানুষের স্বপ্ন প্রিয় মানুষগুলোকে নিয়ে যাত্রা শুরু করা, আমাদের তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য মেনলি আমরা এটা কাজ করে থাকি। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের পথশিশু, রন্ধনশিল্পী, তারপর হস্তশিল্পী, যেসব উদ্যোক্তারা আছে তাদেরকে নিয়ে কাজ করা। সো তাদেরকে নিয়ে কাজ করার যে জার্নিটা শুরু করেছেন 2022 সালে আপনি শুরু করেছেন, এখন 2025 সাল। সো 2 বছরের পরিবর্তনটা কি হয়েছে? মানুষের কাজ পর্যন্ত কত যেতে পেরেছেন, বা মানুষ এটাকে কতটুকু গ্রহণ করেছে, চিনছে কিনা, বা এখানে আসার জন্য তারা আগ্রহী কিনা? আমরা মেনলি কাজ করেছি কুকিং ফাউন্ডেশনের সাথে যৌথভাবে। যেরকম আপনার নবান্ন উৎসবে কাজ করেছি, মেলাতে কাজ করেছি, তারপরে আপনার ফাগুন মেলাতে কাজ করেছি, বৈশাখী মেলাতে কাজ করেছি। আর মানুষ আমরা হচ্ছে যে সামনে কুকিং ফাউন্ডেশনের একটা প্রোগ্রাম আসতেছে, তার সাথেও আমরা হচ্ছে যেসব রন্ধন শিল্পীরা অংশগ্রহণ করবে তাদেরকে প্রতিষ্ঠিত করতেও আমরা কাজ করে থাকি। যেসব উদ্যোগেরা তাদের ব্যবসাগুলোকে উন্নতি করতে চাচ্ছে, যেসব উদ্যোক্তারা তাদের ব্যবসাগুলোকে সাফল্য নিয়ে আসতে চাচ্ছে, তাদেরকেও আমরা রাস্তা দেখাই থাকি। আমাদের মেনলি উদ্যোগী হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আমরা উদ্যোক্তাদের উন্নয়নের কাজ করে থাকি। আমরা যেরকম মনে করেন আমাদের যারা বাসায় কাজ করে, বাসার কাজের পাশাপাশি নিজেদের শ্রম মেধার মাধ্যম দিয়ে নিজেদের একটা পরিচিতি করতে চান এবং পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে চান, তাদেরকেও নিয়ে আমরা কাজ করে থাকি। তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যম দিয়ে দেশ বিদেশের মেলা এবং আপনার আন্তর্জাতিক ইভেন্টের মাধ্যম দিয়ে নিজেদের পরিচিতি বিকাশ ঘটাতে সাহায্য করে থাকি। আচ্ছা, বাহ, খুব ভালো। আপনার কাছে আবারও আসবো, মেলা সম্পর্কে একটু জানতে চাইবো যে আসলে কি। তার আগে একটু আপনার কাছে জানতে চাই যে আশাপু, আপনার কুকিং স্টার 2025 সম্পর্কে জানতে চাই যে 2025-এ আপনাদের কুকিং স্টার নিয়ে কি প্ল্যানিং রয়েছে এবং কাজ কত দূর এগিয়েছে, কিভাবে আপনাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে? কুকিং স্টার ফাউন্ডেশন 2011 সাল থেকে কাজ করে আসছে। বাংলার পিঠার স্বাদ বিশ্বব্যাপী ছড়িয়ে যাক, এই স্লোগানে আমরা একটা পিঠার উৎসব করেছি, যেটা প্রতিযোগিতামূলক একটা ইয়েও ছিল, প্লাস এর পাশাপাশি আমরা একটা মেলার আয়োজন করেছিলাম। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে রন্ধনশিল্পীরা তাদের পিঠা নিয়ে এসেছেন, রেসিপি নিয়ে এসেছেন। আরেকটু জানতে চাই যে বিগত যে কয় বছর করেছেন আপনারা প্রতিযোগিতার আয়োজন, সেখান থেকে দর্শকদের থেকে সাড়াটা কেমন পেয়েছেন এবং কোনো মেমোরিজ আছে কিনা কাজ করতে গিয়ে, যেটা আপনার এখনো আনন্দ দেয় কিংবা শুরু করে যে দর্শকদের মনে জায়গা করতে পারা, বা দর্শকরা চাইছেন বলেই হয়তো বা আপনারা 4th টাইম সেটা চেষ্টা করছেন, এখন আবার শুরু করেছেন। তো স্বাভাবিকভাবে এই যে দর্শকদের ভালোবাসা পেয়ে কেমন লাগছে এবং মানুষের কাছে যে কুকিং স্টারটা আপনারা রিপ্রেজেন্ট করছেন সেই জায়গা থেকে কেমন ভালো লাগা কাজ করে? 2025-এ আমরা রমজানের কুকিং স্টার সিজন 4 এটা আয়োজন করেছি। এটা মূলত রমজান মাসের সেহরি এবং ইফতার নিয়ে অনুষ্ঠানটা করা হবে। তো আমরা এতে অনেক আনন্দিত যে এর আগে ইউনেস্কো আর আমাদের রমজান মাসের যে ইফতারের যে আয়োজন, এই ট্রেডিশনকে তারা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, তো এটা কি আমাদের দেশের খাবারগুলো বিভিন্ন দেশে দেখা যাচ্ছে তারা খুব আগ্রহ নিয়ে খায়, কিন্তু এটা আমাদের বাংলাদেশের খাবার, আমাদের বাঙালিদের খাবার, কিন্তু এটা সেখানে পরিচিত হচ্ছে অন্য কোনো দেশের নামে, অন্য কোনো দেশের খাবারের নামে। তো আমরা চেষ্টা করি যেন আমাদের দেশের খাবার আমাদের দেশের নামে পরিচিত হোক। আচ্ছা, তো আমরা আমরা কাজ করে যাচ্ছি যে যেন আমাদের বাঙালি খাবারটা আমাদের বাংলাদেশের নামেই প্রচারিত হোক বা প্রমোট হোক। আচ্ছা, এবার একটু আপুর কাছে আসতে চাই যে আরফিন আপু, আপনি তখন মেলা সম্পর্কে বলছিলেন, তার পাশাপাশি রন্ধন শিল্পী,
হস্তশিল্প, প্রশিক্ষণ, পণ্য মেলা, ওয়ার্কশপ নানা প্রোগ্রামের সাথে কিন্তু আপনি নিয়োজিত আছেন। সো মেলাগুলো যখন হয়েছে কেমন সাড়া পেয়েছেন এবং এই প্রোগ্রামগুলোর সাথে আপনি যুক্ত আছেন, সেগুলো কিভাবে কাজ সম্পন্ন হচ্ছে? যেমন আমি তো প্রথমেই বলেছি যে আমি কুকিং স্টার ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ করে থাকি। যেরকম আমার সামনেই কুকিং স্টার ফাউন্ডেশনের একটা যে 2025-এর যে কম্পিটিশন রিয়েলিটি শো হবে, সেখানে ওনারা হচ্ছে 8টা ডিভিশন থেকে বাছাইকৃত পর্ব চলবে। বাছাইকৃত হওয়ার পরে সেটা এটিএন বাংলা প্রচার হবে। ওখান থেকে আমি যে রন্ধন শিল্পীরা থাকবে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত হওয়াতে সাহায্য করে থাকি। কি ধরনের রান্না এখানে থাকবে এবং সেই সাথে এটা আসলে কোন কোন ভেন্যুতে করা হবে? এই কম্পিটিশন মূলত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করতে পারবে। আমাদের রেজিস্ট্রেশন চলছে এবং চলবে ফেব্রুয়ারির 10 থেকে 12 তারিখ পর্যন্ত। এবার একটু আপুর কাছে জানতে চাই যে এই কাজগুলো করার ক্ষেত্রে পরিবার থেকে আপনি কতটা সাপোর্ট পেয়েছেন? আমার বাবা মা, আমার সন্তান, আমার হাজবেন্ড সব দিক দিয়ে আমাকে সহযোগিতা করেছেন এবং উৎসাহিত করেছেন। সঙ্গে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্য আমাকে তাই করেছেন। আমি এদিক দিয়ে আসলে অনেক নিজেকে ভাগ্যবতী মনে করে থাকি। আচ্ছা, আর আপুর ক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্ট কারা দিয়েছেন? আমার ক্ষেত্রে আমার শুরু থেকে এখন পর্যন্ত সাপোর্ট পেয়ে এসেছি আমার বাবা মা, আমার পরিবারের। তো এখনো আমি তাদের সাপোর্টেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, খুব ভালো লেগেছে কথা বলে এবং অনেক কিছু জানতে পারলাম। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনাদের জন্য, স্পেশালি আগামীতে যে প্রোগ্রামগুলো আপনারা করার নিয়ত করেছেন, সো সেই প্রোগ্রামগুলো যেন ভালোভাবে সফল হয় এবং কম্পিটিশনটা যেন দর্শকদের কাছে আরও ভালো লাগে, আগামীতে যেন আরও হতে থাকে। অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপনাদের। এটিএন বাংলা দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।